দিন কতক পরে খুকি সন্ধ্যার পর শুইয়া পড়িয়াছিল। বাড়িতে তাহার পিসিমা নাই। অদ্য 2 মাসের ওপর হইল একদিন তাহার মায়ের সঙ্গে কি ঝগড়াঝাটি হওয়ার পর রাগ করিয়া দূর গ্রামে কোনো এক আত্মীয় বাড়িতে গিয়া আছে। মায়েরও শরীর এতদিন বড় অপটু ছিল বলিয়া তাহাকে দেখিবারও কোনো লোক নাই। সম্প্রতি মা কাল হইতে আঁতুর ঘরে ঢোকা পর্যন্ত সে কখন খায় কখন শোয় তাহা কেহ বড় দেখে না। খুকি শুইয়া শুইয়া যতক্ষণ পর্যন্ত ঘুম না আসিল ততক্ষণ পিসিমার জন্য কাঁদিল। রোজ রাত্রে সে কাঁদে। তাহার পর খানিক রাত্রে কাহাদের কথাবার্তা শুনিয়া জাগিয়া উঠিয়া দেখিল কুরুনির মা দাই রান্নাঘরের ছিঁচতলায় দাঁড়াইয়া কথা বলিতেছে। পাড়ার ন্যাড়ার ঠাকুমা আরও কে কে উপস্থিত আছেন। সকলেই যেন ব্যস্ত ও উদ্বিগ্ন। খুকি খানিকটা জাগিয়া থাকিয়া আবার শুইয়া পড়িল। বাঁশবনে হাওয়া লাগিয়া শিরশির শব্দ হইতেছে। আঁতুর ঘরে আলো জ্বলিতেছে ও কাহারা কথাবার্তা কহিতেছে। দাওয়ায় জ্যোৎস্না পড়িয়াছে। ঠান্ডা হাওয়ায় একটু পরে সে ঘুমাইয়া পড়িল। খানিক রাত্রে ঘুমের ঘোরে একটা অস্পষ্ট আওয়াজ ও গোলমাল শুনিয়া আবার তাহার ঘুম ভাঙিয়া গেল। তাহার বাবা ঘর হইতে বাহির হইয়া আঁতুর ঘরের দিকে দৌড়িয়া ব্যস্তভাবে বলিতে বলিতে যাইতেছে। কেমন আছে খুড়ি? কি হয়েছে? আঁতুর ঘরের ভিতর হইতে কেমন ধরনের গলার আওয়াজ সে শুনিতে পাইল। গলার আওয়াজটা তার মায়ের। অন্ধকারের মধ্যে ঘুমের ঘোরে সে কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া খানিকক্ষণ বসিয়া রহিল। তাহার কেমন ভয় ভয় করিতেছিল। মা ওরকম করিতেছে কেন? কি হইয়াছে মায়ের? সে আরও খানিকক্ষণ বসিয়া থাকিয়া কিছু বুঝিতে না পারিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল। কতক্ষণ পরে সে জানে না, কোথায় যেন বিড়াল ছানার ডাকে তাহার ঘুম ভাঙিয়া গেল। চট করিয়া তাহার মনে পড়িল পিসিমার ঘরের দাওয়ায় ভাঙা উনুনের মধ্যে মেনি বেড়ালের ছানাগুলো সে বৈকালবেলা লুকিয়ে রাখিয়া আসিয়াছে। ছোট তুলতুলে ছানা কয়টি, এখনো চোখ ফুটে নাই। ভাবিল, ওই যা, ওদের হুলো বেড়ালটা এসে বাচ্চাগুলোকে সব খেয়ে ফেললে ঠিক। ঘুম চোখে উঠিয়া তাড়াতাড়ি সে অন্ধকারের মধ্যে পিসিমার দাওয়ায় গিয়া উনুনের মধ্যে হাত পুড়িয়া দেখিল বাচ্চা কয়টি নিশ্চিন্ত মনে ঘুমাইতেছে। হুলো বেড়ালের কোনো চিহ্ন নাই কোনো দিকে। পরে সে অবাক হইয়া আসিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল। ঘুমের ঘোরে আবার কিন্তু কোথায় বিড়াল ছানা ডাকিতেছিল। পরদিন উঠিয়া সে চোখ মুছিতেছে। করুণীর মা দাই বলিল, ও খুকি, কাল রাত্রিরে তোমার একটা ভাই হয়েছে, দেখবা না? ও মা, কাল রাত্রিরে এত চেঁচামেচি এত কাণ্ড হয়ে গেল, কোথায় ছিলে তুমি? যা কাণ্ড হইল, কালপুরের পিড়ির দরগায় সিন্নি দেবানে বড্ড রক্ষে করেছেন রাত্রিরে। খুকি এক দৌড়ে ছুটিয়া আঁতুর ঘরের দুয়ারে গিয়া উঁকি মারিল। তাহার মা আঁতুরের খেজুর পাতার বেড়ার গা ঘেঁষিয়া শুইয়া ঘুমাইতেছে। একটি টুকটুকে অসম্ভব রকমের ছোট্ট, প্রায় একটা কাঁচের বড় পুতুলের চেয়ে কিছু বড় জীব কাঁথার মধ্যে শুইয়া, সেটিও ঘুমাইতেছে। গুলের আগুনের মন্দ মন্দ ধোঁয়ায় ভালো দেখা যায় না। সে খানিকক্ষণ দাঁড়াইয়া থাকিতে থাকিতেই জীবটা চোখ মিলিয়া মিটমিট করিয়া চাহিয়া অসম্ভব রকমের ছোট্ট হাত দুটি নাড়িয়া নিতান্ত দুর্বলভাবে অতি ক্ষীণ সুরে কাঁদিয়া উঠিল। এতক্ষণ পরে খুকি বুঝিল রাত্রিতে বিড়ালছানার ডাক বলিয়া যাহা মনে করিয়াছিল তাহা কি। অবিকল বিড়ালছানার ডাক, দূর হইতে শুনিলে কিছু বুঝিবার জো নাই। হঠাৎ অসহায় অসম্ভব রকমের ছোট্ট নিতান্ত ক্ষুদে ভাইটির জন্য দুঃখে মমতায় সহানুভূতিতে খুকির মন পরিপূর্ণ হইয়া উঠিল। ন্যাড়ার ঠাকুমা ও কুরুনির মা দাই বারণ করাতে সে ইচ্ছা সত্ত্বেও আঁতুর ঘরে ঢুকিতে পারিল না। মা আঁতুর ঘর হইতে বাহির হইলে খোকার ছোট্ট দোলাতে দোল দিতে দিতে খুকি কত কি ছড়া গান করে। সঙ্গে সঙ্গে কত সন্ধ্যা দিনের কথা, পিসিমার কথা মনে আসিয়া
তাহার চোখ জলে ভিজিয়া যায়। এই রকমের কত ছড়া যে পিসিমা বলিত। খোকা দেখিতে পাড়ার লোক ভাঙিয়া আসে। সকলে দেখিয়া বলে, ঘর আলো করা খোকা হয়েছে, কি মাথায় চুল, কি রং, বলা বলি করিতে করিতে যায়, কি হাসি দেখেছ নদী। খুকি কেবল ভাবে, তাহার পিসিমা একবার যদি আসিয়া দেখিত, সবাই দেখিতেছে, আর তাদের পিসিমাই কোথায় গেল চলিয়া, আর কখনো ফিরিয়া আসিবে না। সে ছেলে মানুষ হইলেও এইটুকু বুঝিয়াছে যে এ বাড়িতে বাবা কি মা কেহই পিসিমাকে ভালোবাসে না, তাহাকে আনিবার জন্য কেহ গা করিবে না। দিন মানে পিসির ঘরের দিকে চাহিলে মন কেমন করে। ঘরের কবাটটা এক এক দিন খোলাই পড়িয়া থাকে, দাওয়ায় চামচিকার নাদি জমিয়াছে। উঠানে সেরকম আর ঝাঁট পড়ে না। এখানে শেওড়ার চারা, ওখানে কচু গাছ, পিসিমা বুঝি হইতে দিত? খুকির বড় বড় চোখ জলে ভরিয়া যায়। এইসব গল্প খুকি কি করিয়া বলে। সেদিন হরি পালিতের মেয়ে আসিয়া তাহার মাকে বলিল, তোমাদের বুড়ি ঘাটের পথে দেখি মাঠের দিক থেকে একটা ঘটি আর পুঁটলি হাতে করে আসছে, এসে চক্কর্তি মশাইদের বাড়িতে ঢুকে বসে আছে। যাও দুর্গাকে পাঠিয়ে দাও, হাত ধরে ডেকে আনুক, তাহলে রাগ পড়বে এখন। হরিপালিতেরই বাড়ি বসিয়া বুড়ি তখন পাড়ার মেয়েদের মুখে হরিহরের ছেলে হওয়ার গল্প শুনিতেছিল। ও পিতি! বুড়ি চমকিয়া চাহিয়া দেখিল দুর্গা হাঁপাইতেছে, যেন অত্যন্ত ছুটিয়া আসিয়াছে। বুড়ি ব্যগ্রভাবে দুর্গাকে হাত বাড়াইয়া ধরিতে গেল। সঙ্গে সঙ্গে দুর্গা ঝাঁপাইয়া বুড়ির কোলে পড়িল। তাহার মুখে হাসি, অথচ চোখে জল। উঠানে ঝি বউ যাহারা উপস্থিত ছিলেন, অনেকের চোখে জল আসিল। প্রবীণা হরিপালিতের স্ত্রী বলিলেন, নেও ঠাকুরজি, ও তোমার আর জন্মে মেয়ে ছিল, সেই মেয়েই তোমার আবার ফিরে এসেছে। বাড়ি আসিলে খোকাকে দেখিয়া তো বুড়ি হাসিয়া কাঁদিয়া সারা হইল। কতদিন পরে ভিটায় আবার চাঁদ উঠিয়াছে। বুড়ি সকালে উঠিয়া মহা খুশিতে ভিতর উঠান ঝাঁট দেয়, আগাছার জঙ্গল পরিষ্কার করে। দুর্গার মনে হয় এতদিনে আবার সংসারটা যেন ঠিক মতো চলিতেছে। এতদিন যেন কেমন ঠিক ছিল না। দুপুরে আহার করিয়া বুড়ি খিড়কির পিছনে বাঁশবনের উপর বসিয়া কঞ্চি কাটে। সেদিকে আর নদীর ধার পর্যন্ত লোকজনের বাস নাই। নদী অবশ্য খুব নিকটে নয়, প্রায় 1 পোয়া পথ। এই সমস্তটা শুধু বড় বড় আমবাগান ও ঝুপসি বাঁশবন ও অন্যান্য জঙ্গল। কঞ্চি কাটার সময় দুর্গা আসিয়া কাছে বসে, আবোল তাবোল বকে। ছোট এক বোঝা কাটা কঞ্চি জড়ো হইলে দুর্গা সেগুলি বহিয়া বাড়ির মধ্যে রাখিয়া আসে। কঞ্চি কাটিতে কাটিতে মধ্যাহ্নের অলস আমেজে শীতল বাঁশবনের ছায়ায় বুড়ির নানা কথা মনে আসে। সে কতকাল আগের কথা সব। সেই তিনি বার 3 আসিয়াছিলেন, স্বপ্নের মতো মনে পড়ে। একবার তিনি পুটলির মধ্যে কি খাবার আনিয়াছিলেন। বিশ্বেশ্বরী তখন 2 বৎসরের। সকলে বলিল, ওলা চিনির ডেলার মতো। ঘটির জলে গুলিয়া সেও একটু খাইয়াছিল। সেই একজন লোক আসিল। পুরানো সেই পেয়ারা গাছটার কাছে ঠিক সন্ধ্যার সময় আসিয়া দাঁড়াইল। শ্বশুর বাড়ির দেশ হইতে আসিয়াছে একখানা চিঠি। চিঠি পড়িবার লোক নাই। ভাই গোলকও পূর্ব বৎসর মারা গিয়াছে। ব্রজকাকার চণ্ডীমণ্ডপে পাশার আড্ডায় সে নিজে পত্তরখানা লইয়া গেল। সেদিনের কথা আজ স্পষ্ট মনে হয়। জ্যাঠা, মেজ জ্যাঠা, ব্রজকাকা ও পাড়ার পতিত রায়ের ভাই যদু রায়, আর ছিল গোলকের সম্বন্ধী ভজহরি। পত্তর পড়িলেন শ্বেত জ্যাঠা। অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কে আনলে এ চিঠি রে ইন্দির? তাহার পর ইন্দির ঠাকরুনকে বাড়ি আসিয়া তখনই হাতের নোয়া ও প্রথম যৌবনের স্বাদের জিনিস বাপ মায়ের দেওয়ার রূপার পুঁইছে জোড়া খুলিয়া রাখিয়া কপালের সিঁদুর মুছিয়া নদীতে স্নান করিয়া আসিতে হইল। কতকালের কথা! সে সব স্বপ্ন হইয়া গিয়াছে, তবু যেন মনে হয় সেদিনের। নিবারণের কথা মনে হয়। নিবারণ নিবারণ,
ব্রজ কাকার ছেলে নিবারণ। 16 বৎসরের বালক। কি টকটকে গায়ের রং, কি চুল! ওই যে চণ্ডী মণ্ডপের পোতা জঙ্গলে ঢাকা পড়িয়া আছে, বাঁশবনের মধ্যে, ওই ঘরে সে কঠিন জড়রোগে শয্যাগত হইয়া যায় যায় হইয়াও 2-3 দিন রহিল। আহা, বালক সর্বদা জল জল করিত, কিন্তু ঈশান কবিরাজ জল দিতে বারণ করিয়াছিলেন। মৌরীর পুটুলি একটু করিয়া চুষানো হইতেছিল। নিবারণ 4র্থ দিনে রাত্রে মারা গেল। মৃত্যুর একটু আগেও সেই জল জল তার মুখে বুলি, তবুও এক বিন্দু জল তাহার মুখে ঠেকানো হয় নাই। সেই ছেলে মারা যাওয়ার পর 5 দিনের মধ্যে বড় খুড়ির মুখে কেউ জল দেওয়াতে পারে নাই। 5 দিনের পর ভাসুর রামচাঁদ চক্রবর্তী নিজে ভ্রাতৃবধূর ঘরে গিয়া হাত জোর করিয়া বলিলেন, তুই চলে গেলে আমার কি দশা হবে? এই বুড়ো বয়সে কোথায় যাব মা? বড় খুড়ি বুনিয়াদি ধনী ঘরের মেয়ে ছিলেন, জগদ্ধাত্রীর মতো রূপ। অমন রূপসী বধূ এ অঞ্চলে ছিল না। স্বামীর পাদদোক না খাইয়া কখনো জল খান নাই। সেকালের গৃহিণী রন্ধন করিয়া আত্মীয় পরিজনকে খাওয়াইয়া নিজে 3য় প্রহরে সামান্য আহার করিতেন। দান ধ্যানে অন্ন বিতরণে ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। লোককে রাঁধিয়া খাওয়াইতে বড় ভালোবাসিতেন। তাই ভাসুরের কথায় মনের কোমল স্থানে বুঝি ঘা লাগিল। তাহার পর তিনি উঠিয়াছিলেন ও জল গ্রহণ করিয়াছিলেন বটে, কিন্তু বেশি দিন বাঁচেন নাই। পুত্রের মৃত্যুর 1.5 বছরের মধ্যেই তিনিও পুত্রের অনুসরণ করেন। একটু জল দে মা, এতটুকু দে। জল খেতে নেই, ছি বাবা, কবরেজ মশাই যে বারণ করেছেন, জল খায় না। এতটুকু দে, 1 ঢোক খাই মা, পায়ে পড়ি। দুপুরের পাখপাখালির ডাকে সুদূর 50 বছরের পার হইতে বাঁশের মর্মর শব্দ কানে ভাসিয়া আসে। খুকি বলে, পিতি, তোর ঘুম নেগেছে? আয় শুবি চল। হাতের দাখানা রাখিয়া বুড়ি বলে, ওই দেখো, আবার পোড়া ঝিমুনি ধরেছে। অবেলায় এখন আর শোবো না মা, এগুলো সাঙ্গ করে রাখি, নিয়ে আর দেখি ওই বড় আগালেটা।